Hey guys, welcome back to my channel. I am Urchisman. You are watching the Travel Bong. Be happy in every situation. গুড মর্নিং গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 16ই আগস্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা লম্বা ট্রিপ বা একটা নতুন ট্রিপের প্ল্যান করছি। এবারে ট্রিপটা আমি খুব মানে আমার যে দুজন পার্টনার ক্রেজি বং রাইডার এবং মিস্টার হেল বাইকার, ওদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের পরীক্ষা চলে আসার কারণে ওরাও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, তো ওদের পরীক্ষা চলে আসার কারণে সেটা পোস্টপন্ড হয়ে যায়। তাই জন্য আমাকে এবারে সোলোই যেতে হবে। এবারে রাইডটা আমার পুরো একদম নিজস্ব সোলো রাইড হবে, এবং আমি আগে কোনোদিন সোলো রাইড করে নিয়েছি, ফার্স্ট টাইম সোলো রাইড এক্সপিরিয়েন্স করব। তো অনেক দিন ধরে তোমার বলে আসছিলাম যে এটা রাইড করব কী করব ভেবে উঠতে পারছিলাম না। তো ফাইনালি ডিসিশন নিয়েছি যে এবার আমি যে গন্তব্যটায় যাব, এবার সবথেকে বড় বিষয় হচ্ছে যে গন্তব্যটায় যাচ্ছি সেখানে হয়তো ঘুরে বেড়াতে খরচা হবে, কিন্তু থাকা খাওয়ার খরচাটা ফ্রি হয়ে যাচ্ছে, যেটার জন্য আসলে আমার যাওয়া। কারণ ওখানে আমার বন্ধু আছে, বন্ধুদের সার্কেল থাকা মানে পয়সা বেঁচে যাওয়ার সার্কেল, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এবার যাচ্ছি পুরুলিয়া। তো এবার তোমাদেরকে আমি ভালোভাবে পুরুলিয়াটা যতটা পারবো ঘোরাবো। যদিও তোমরা এর আগে অনেক ব্লগারদের ক্ষেত্রেও পুরুলিয়া পুরুলিয়ার টপিকটার উপর অনেকই ভিডিও আছে, তাও আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করব। তো স্টে টিউন এবং ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজছে 4:45। তো আমি রেডি হচ্ছি, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, চলো বাই। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আমি মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি, আমার ড্রাগুনও রেডি হয়ে গেছে। এবারে করবো কোল্ড স্টার্ট, তারপরে আমরা বেরিয়ে যাব। তো বেশি দেরি না করে কোল্ড স্টার্টটা আগে করা যাক। কোল্ড স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিন একটু গরম হলেই বেরিয়ে যাব। তো বেশি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে তোমাদের রাস্তায়। আমি আগে ফিউল আপ করবো, ফিউল আপ করার পর এয়ার প্রেশার চেক করব। এয়ার প্রেশার চেক করার পর এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব, আর বেশি দেরি করবো না। তো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। ফিউল আপ করা হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক। আচ্ছা, আমার এমনিতে টোটাল 4000 কিলোমিটার হয়ে গেছে, এমনি মানে রেগুলার রানের জন্য। আমি এটাকে এবার 0 করে দেবো। 0 করে দিলাম। এবার আমি এখান থেকে ডিস্টেন্স করবো যে আমি কত কিলোমিটার প্রায় আমার গোটা ট্রিপটা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আমার খুব ইচ্ছা ছিল যে লাদাখ, অরুণাচল, তারপরে সিকিম, গ্যাংটক, পেলিং এসব নিজে সোলো রাইড করে যাব, কিন্তু ভাগ্যে পুরুলিয়াই ছিল। তো কিছু করার নেই, এটাকে মেনে মানিয়ে নিতে হবে। তো ফার্স্ট টাইম সোলো রাইডিংয়ে যাচ্ছি, খুব এক্সাইটেড আছি, সত্যি প্রচণ্ড এক্সাইটেড। টাইম আপডেট 6:27। তো আমার টার্গেট ছিল আমি 6:30টার মধ্যেই বেরোবো। তো আমি আমার টার্গেটের সঙ্গে বেরিয়ে গেছি। আমি বর্ধমান শহরে একদম শেষ প্রান্ত নবাবহাটের 108 শিব মন্দিরের কাছে চলে এসেছি। তো প্রণাম করে নিলাম, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে রাস্তাটা এনজয় করতে থাকো, রাস্তাটা দেখাতে থাকবো। তো লেটস বিগিন দ্য ট্রিপ। চলে আসছি আমি পানাগড়। তো তোমাদের টাইম আপডেট দিই, এটা 7টা নয়, আমি 6:30টায় বেরিয়েছিলাম।
বর্ধমান শহর থেকে একদম ডিটাচ হয়েছি 6:30 ঠিক কাটায়। এখন বাজে 7:09, অর্থাৎ মানে যদি আমি অ্যারাউন্ড ফিগার 7:10 ধরি, তাহলে আমি প্রায় 40 মিনিটে আমি 52 কিলোমিটার কভার করেছি। তো এখনও আমি জানি এখান থেকে আমি ফার্স্ট স্টপেজ নেবো রাজবান্ধে, যেটা আমি প্ল্যানিং করে রেখেছিলাম। তো আমি এখন পানাগড় শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি আমি একটু আমার এয়ার প্রেশারটা চেক করে নিতে পারি সেই জন্যে। কিন্তু মূলত আমার স্টপেজ যাবে রাজবান্ধ টোল প্লাজাতে। তো এখান থেকে আসানসোল প্রথম আমার স্টপেজ হবে আসানসোল, যেখানে আমি আমার পুরনো স্কুলে কিছুক্ষণ মানে দেখা সাক্ষাৎ করবো। তো সেটা আমার মধ্যে প্ল্যানিং আছে। তো এখান থেকে আসানসোলের দূরত্ব প্রায় 110 কিলোমিটার, তার মধ্যে আমি 52 কিলোমিটার কভার করেছি। তো দেখি আরও কত সময় লাগে আসানসোল যেতে। তো স্টে টিউন। তো এখন আমরা পানাগড়ের ভিতর দিয়ে যাব। আমি বাইপাস থেকেই বাইপাস করে পানাগড়ের ভিতর দিয়ে যাচ্ছি। তো রাস্তাটাকে এনজয় করো। তো 40 মিনিটের ফার্স্ট স্টেশন জার্নির পর একটু লেবু চা দিয়ে নিজের চাই কি চুস্কি মেটাচ্ছি। তো এখন আমরা আছি দার্জিলিং মোড় পানাগড়ের, এটা দেখে নাও, এটা হচ্ছে পানাগড়ের দার্জিলিং মোড়। তো এখান থেকেই এরপরে আমি ভাবছি আর রাজবান্ধে দাঁড়াবো না, চেষ্টা ছিল রাজবান্ধে দাঁড়াবার, কিন্তু ওখান থেকে ডাইরেক্ট আমি আসানসোলেই চলে যাব। আসানসোলে গিয়ে আমি ব্রেকফাস্টটা ওখানেই করে নেবো, এটা এখনও প্ল্যানিং চলছে। তো দেখি কী করা যায়। তো স্টে টিউন। চা খাওয়া শেষ গাইস। তো আমি এখানে প্রায় 10-15 মিনিটের ব্রেক নিয়ে নিলাম। এর টাইম আপডেট 7:35, 7:10 ঢুকেছি, আর 7:35 মানে হচ্ছে প্রায় 20-25 মিনিট মতো ব্রেক হয়ে গেছে, চা ব্রেক। তো আর আমি দাঁড়াবো না, রাজবান্ধে সোজা আসানসোল যাব। তো রাস্তাটাকে এনজয় করে দেখতে হচ্ছে আমি আসানসোল চলে এসেছি। এখন টাইম আপডেট হচ্ছে 8:28, মানে আমি 6:30 বেরিয়েছিলাম। 2 ঘন্টা রাউন্ড ফিগারে ধরতে গেলে 2 ঘন্টা 107 কিলোমিটার 2 ঘন্টায় কভার করেছি। তো এটা হচ্ছে আসানসোল গেট, কিন্তু আমি এর ভিতর আসানসোল শহরের ভিতর দিয়ে যাবো না, আমি বাইপাস হয়ে যাব। বাইপাস হয়ে বিবেকানন্দ সরণি হয়ে আসানসোলের ভিতর দিয়ে ঢুকবো। আর বিবেকানন্দ সরণিটা হচ্ছে যেখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যেখান থেকে আমার মিশন খুব কাছে। তো আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট হওয়ার কথা আমার একটু আমার মন চাই যে একবার আমি স্কুলের সবার সঙ্গে দেখা করে আসি, মহারাজ, কারণ আমার শ্রদ্ধেয় টিচারদের সাথে। তো আমার যাতে একটু নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আছে। তো যাই হোক, এটা হচ্ছে রোডের কন্ডিশন। তো এই ব্রিজটা আগে ওপেন ছিল না, এখন ওপেন হয়ে গেছে। তো খুব ভালো লাগছে যে ব্রিজটা ওপেন হয়ে গেছে, আমাদের শর্টকাটে যাওয়ার আরও সুবিধা হলো। নাহলে আগে সেই নিচ দিয়ে ঘুরে যেতে হতো, খুব অসুবিধা হতো। তো যাই হোক, রোডটাকে এনজয় করে কন্টিনিউ। আমি এরপরে তোমাদেরকে একদম ডাইরেক্ট মিশনের ভিতরে গিয়ে দেখা করছি গাইজ। তো পৌঁছে গেছি। দিস ইজ দ্য গ্রেট ইনস্টিটিউশন, দ্য গ্রেট রামকৃষ্ণ মিশন আসানসোল, ফ্রম ওয়ার আই বিলং অ্যান্ড স্টাডি। এখান থেকেই পুরো মানুষ হয়ে উঠেছি, মানে প্রকৃতপক্ষে তার আগে জানুয়ারি ছিলাম বলতে পারো। তো চলো এর ভিতরে যাওয়া যাক। জানি না ভিডিও অ্যালাউ করবে কি না, এক্সপিরিয়েন্স তো হয়তো হয়ে যেতে পারে, দেখি। তো এই সামনে যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের মেন টেম্পল, ঠিক আছে। আর এইদিকে তো গ্রিনারি আছে, গ্রিনারি ওই দিক সোজাসুজি গেলে সোজাসুজি রাস্তাটা যেটা চলে যাচ্ছে ওটা ডিসপেন্সারি। আর তারপরে এই দিকটায় আমরা চলে গেলে এইদিকে যাবে আমাদের হোস্টেল, স্কুল আর ডাইনিং, মানে এখানে মাতৃ মন্দির, যেটা আমাদের ডাইনিং আসলে, মানে যেখানে আমরা বসে খাই। তো এখন হোস্টেল যাব আমি। ফার্স্টে হোস্টেল যাব। হোস্টেলে এমনি ভিতরটা তোমাদের দেখাবো, হয়তো অ্যালাউ করবে না, এখন ওদের স্টাডি টাইম চলছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি দেখানোর। তো আর এই যে সামনে এই যে বাউন্ডারিটা দেখছো, এটা হচ্ছে আমাদের মিশনের গেস্ট হাউস। ওই যে লোকটা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটার সামনে, পুরো লম্বা বিল্ডিংটা হচ্ছে আমাদের ডাইনিং বা মাতৃ মন্দির। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের মিশনের পুরো
হেডকোয়ার্টার্স, মানে এখানে মিশনের সমস্ত রকম কাজকর্ম পরিচালনা হয়। তো এর পিছন দিকটায় পুরনো মন্দির আছে, যেখানে আগে প্রেয়ার করা হতো, এখন ফ্যান ঘর হয়ে গেছে। এই বিল্ডিংটার ঠিক পিছনে আছে মংস কোয়ার্টার, যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে। আর এইটা আমাদের মেন টেম্পলের পিছনের দিকটা, আর এইটা হচ্ছে আমাদের হোস্টেল। এইটা হচ্ছে আমাদের হোস্টেল। এখন স্টাডি টাইম চলছে, মনে হয় না ভিডিও রেকর্ডিং করতে দেবে, তো আমি যতটুকু পড়ার চেষ্টা করছি। তো স্টে টিউন। তো বন্ধুরা, চলে এসেছি আমি হোস্টেলের ভিতর। তো আমি তোমাদেরকে হোস্টেলের ভিতরটা একটু দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে হোস্টেলের ভিতরটা পুরোটা। তো আমি যখন প্রথম ঢুকেছিলাম 5-6 ছিলাম ওই রুমটায়, 7 এই রুমটায়, 8 রুমটায়, 9 এই রুমটায়, 9 এই রুমটায়, 10 এই রুমটায়। তো এইটাই ছিল আমার, মানে আমি যতদিন এখানে থেকেছি। এটা আমাদের হোস্টেলের প্রেয়ার রুম, এটা হচ্ছে কম্পিউটার হল হোস্টেলের। তো এই হচ্ছে গিয়ে হোস্টেলের ব্যাপার। বাকিটা এবার তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখে নাও হোস্টেলটা আরেকবার। নরেন শিক্ষে দিবে, এটা রামকৃষ্ণ ঠাকুরের একটা ছিল, প্রবাদ ছিল। তো এই মিশন থেকে আমি পড়াশোনা করে পাস আউট হয়েছি। সবথেকে বড় শিক্ষা এখান থেকেই পেয়েছি। এইটা হচ্ছে আমাদের পুরো বিল্ডিংটা। এইদিকে ক্লাস 8, 6, 7, 5, তারপরে নিচে সব এইদিকে জুনিয়র ক্লাসগুলো আছে, আর এইগুলো নিচে সব সিনিয়র ক্লাস, এই দিকটা জুনিয়র ক্লাস। তো এরকম ভাগ হয়ে যাচ্ছে। ওই দিকের গেট দিয়ে সবাই ঢোকে, আর এই আর একটা এন্ট্রান্স আছে, এই দিক দিয়ে ঢোকে। আর যারা আবাসিক ছাত্র তারা সব এই দিকের গেটটা দিয়ে ঢোকে। তো আর একটা জিনিস দেখানোর আছে, দেখায়। ওই হোস্টেলের পাশেও একটা ছিল, যেখানে 5-6টা খেলে। এই সামনেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 9, এবং লাস্টের ওই দিকেরটা হচ্ছে 10। আর ওই যে ওই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের বুক স্টলের বিল্ডিং, এবং মানে মিশন লাইব্রেরি। আর এই দিকে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, যদিও গাছগাছালিতে ঢাকা আছে, ওই দিকটা আরও নতুন হয়েছে, ওটা হচ্ছে আমাদের এই মিশনের ভিটিসি, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ওখানে আছে। তো দেখে চারিদিকটায় দেখলে বুঝতে পারবে পুরোটাই গ্রিনারিতে ভরা, পুরোটাই গ্রিনারিতে। আর একটা যে জিনিস আছে, এটা হচ্ছে আমাদের এই স্কুল বিল্ডিংয়ের পিছনে একটা বিরাট বড় লেক আছে। ওই লেকটাও খুব বড় দেখার জিনিস, কিন্তু ওইদিকে সবাইকে অ্যালাউ করে না। আমিও জিজ্ঞাসা করলাম মহারাজকে, যে বড় মহারাজ, আমাদের সেক্রেটারি মহারাজ, তেনাকে তিনি অ্যালাউ করলেন না, তাই আমি যেতে পারছি না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, এটা হচ্ছে মিশন পর্ব শেষ হলো। এবার আমি রঘুনাথপুরের দিকে এগোবো। আমি আসানসোল মিশন থেকে বেরিয়ে গেছি। তো আমার এবারের ট্রিপটা যদিও আসানসোল কেন্দ্রিক নয়, পরে এবার যখন আসবো তখন আসানসোলটাকে ঘুরিয়ে দেখাবো। এখন আমার মূলত গন্তব্য হচ্ছে এই মুহূর্তে হচ্ছে রঘুনাথপুর, যেটা পুরুলিয়ায় অবস্থিত। ওখানে আমার বন্ধু সায়কচন্দ্র থাকে, আমার মিশনেরই বন্ধু। তো রঘুনাথপুর যাব। এখন আমি যেখান থেকে ঢুকেছিলাম বিবেকানন্দ সরণি হয়ে বাঁ দিক ধরে নিয়েছিলাম, দিয়ে সেখানে মাঝখানটা আমার মিশন পড়ে। তো সেখান থেকে আবার বেরিয়ে এসে বিএনআর মোড়, আসানসোল বিএনআর মোড় সেকেন্ড পর্যন্ত উঠেছিলাম। বিএনআর মোড় থেকে আমি ডান দিক ধরে নিচ্ছি, যেটা এখন এই মুহূর্তে আমার কাছে সোজা পথ যাচ্ছে, যেটা আপ টু যাবে নিয়ামতপুর মোড়। নিয়ামতপুর ডিসেরগড় মোড় থেকে আমাকে ধরে নিতে হবে বাঁ দিক, যেটা যাবে সোজা রঘুনাথপুর। তো চলো রাস্তাটাকে এনজয় করো। আসানসোলের মধ্যেকার রাস্তা বহু ঝিঞ্জি রাস্তা, তবে এরপর যখন আমি ডিসেরগড় মোড় থেকে ধরে রঘুনাথপুরের দিকে এগোবো, তখন তোমরা বেশ ভালো সিনিক বিউটি পাবে। তো স্টে টিউন, দেখতে থাকো। বহুত জ্যাম রাস্তা, রাস্তার থেকে বাম্পার বেশি। আসানসোল শহরটাও খুব গ্রিনারি, তোমরা দেখে বুঝতে পারছো। যদিও ওই যেদিকটা এন্ট্রান্স ছিল সিটি অফ ভ্রাতৃত্বের শহর যেখানে লেখা ছিল, সেখানে এন্ট্রির পর অতটা গাছগাছালি দেখতে পাবে না, তবে এই দিকটা অনেক গাছগাছালি দেখতে পাবে। দেখো প্রত্যেকের দিকে গাছগাছালি আছে। তো চলো রাস্তার দিকে এগোনো যাক।
তো আমরা দিশারগড়ের রাস্তাতে ঢুকে গেছি, দিয়ে এবার এখান থেকে রঘুনাথপুর যাচ্ছি। তো এইখানের সিনিক বিউটিটা অনেক ভালো। তো দেখতে থাকো, গাছগাছালিতেও ভরা আছে। এখানে পাহাড়ও দেখাতে পারবো, গড়পঞ্চকোট পাহাড়। তো গড়পঞ্চকোট পাহাড়ও দেখতে পাবে। সাইড থেকে দেখা মানে বেশি দেখাতে পারবো না, সাইড থেকে ভিউ দেখবো, আর দামোদরের ভিউ দেখাবো। তো চলো, এনজয় দ্য রাইড। রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুবই রাস্তার কন্ডিশন খারাপ। যারা এই তোমার ডিসেরগড়ের নিয়ামতপুর বাইপাস হয়ে ডিসেরগড়ের রাস্তা ধরে পুরুলিয়া বা রঘুনাথপুর পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছো, তারা ভেবে চিনতে এসো। রাস্তার কন্ডিশন সব জায়গায় সমান নয়, কিছু জায়গায় সমান, কিছু জায়গায় অসমান। মূলত বাজেটাই বেশি ধরতে পারো, 70 থেকে 80% বাজে রাস্তা। দেখো, তোমাদের রাস্তা দেখলে বুঝতে পারবে কত বিচ্ছিরি রাস্তা, এদিক সেদিক খান্না খন্ড, রাস্তা খুব খারাপ। এলে বুঝে শুনে আসো। আমার গাড়িটা যাচ্ছে তো বহুত অসুবিধা হচ্ছে, তেলও খাচ্ছে বেশি আর অসুবিধাও সৃষ্টি হচ্ছে বেশি। তো বুঝে শুনে রাস্তা চয়েস করে যাবে। তো আমি পৌঁছে গেছি দিশারগড় ব্রিজের কাছে। তো এখান থেকে তোমাদের সিনিক বিউটিটা দেখাই। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আগে দেখে নাও। এই যে দেখছো নদীগুলো, এই দিকেটা হচ্ছে আসলটা, এইটা হচ্ছে আসল দামোদর, আর এটা হচ্ছে বড়াকর নদী। ঠিক আছে, এইদিকে বড়াকর নদী আসছে, ওই দিক থেকে দামোদর নদী আসছে। যে দুটো এখানে মিলিত হয়ে মূল আসল দামোদর নদীর সৃষ্টি হয়ে আস্তে আস্তে এই দিক দিয়ে হুগলির দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো সিনিক বিউটিটা দেখো, লক্ষ্য করো তোমরা। এখান থেকে কিছু কিছু টিলা, পাহাড়ের টিলার খোঁজ পেয়ে যাবো। ওই দিকে একটা দেখে আছে, আরও যত আমরা রাস্তায় এগোবো তত টিলা দেখতে পাবো। তো এইটা হচ্ছে সিনিক বিউটিটা, খুবই সুন্দর লাগছে। এইটাকে বলা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র সেতু বা দিশারগড় সেতু। দিশারগড় ব্রিজের পর থেকে রাস্তা অন্তত অনেকটাই ভালো পেয়েছি। তো আরেকটা যেটা শেষ দ্রষ্টব্য আজকের এপিসোডের মধ্যে যেটা দেখাবো বলে ঠিক করেছিলাম, তো সেটা দেখো। তো এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে পাঞ্চেত পাহাড়। আমি গড়পঞ্চকোট বলছিলাম, সরি আমারই ভুল, সরি ফর দ্য রং ইনফরমেশন। তো এইখানে আসার পথে এইটা একটা দ্রষ্টব্য জায়গা। চেষ্টা করব কভার করার হবে কি না বলতে পারছি না। আর এইদিকে দেখো গাইস, পুরো গ্রিনারি, ফুল গ্রিনারি। এইটাই একটা দ্রষ্টব্য জিনিস ছিল। আমি তোমাদের বললাম যে যাওয়ার পথে সাইড সিন দেখাবো। আর ওই দেখো আমার ড্রাগন পড়ে আছে রাস্তার ওধারে। আজকে প্রচণ্ড তেষ্টা, মানে খিদে ছিল ড্রাগনের, মনে হয় যা আজকে মানে অন্য দিনের তুলনায় আজকে যা আমার কাছ থেকে খেলো, আমি এই ট্রিপটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো কি না জানি না। আজকে খুব খেয়েছে আমার কাছ থেকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর বেশি কথা বাড়াবো না, এবার আমি সোজা রঘুনাথপুরে আমার বন্ধুর বাড়িতে উঠবো। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যদি আরও ভালো লেগে থাকে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর আমার অল ভিডিওসের আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অল করে দেবে, বেল আইকনটা টিপে অল করে দেবে, যাতে আমার সমস্ত নোটিফিকেশান পেতে থাকো। তো দিস ইজ মি দ্য ট্রাভেল বং সাইনিং অফ, বাই।